ডক্টর ইউনূসকে নিয়ে এবার চরম বিপদে পড়েছে ভারত। সেভেন সিস্টার্সকে বাঁচাতে শিলিগুড়ি করিডরে ভারী অস্ত্র এবং সেনাবাহিনী মোতায়েন করেছে ভারত। ভারতের চোখে চোখ রেখে এবার কথা বলছে ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূস ভাবছেন তিস্তার পানি কিভাবে কড়াইগন্ডায় বুঝিয়ে নেওয়া যায়, বঙ্গোপসাগরে কিভাবে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, আর আমরা কি ভাবছি তাকে কত দ্রুত ক্ষমতা থেকে সরানো যায় এবং একটি গোলামীর জিন্দেগি আবারও নিয়ে আসা যায়। ভারত বাংলাদেশে বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বড় অঞ্চল ডুবিয়েছে। গজলডোবা কিংবা তিস্তা ব্যারেজের সব বাঁধের কপাট খুলে বাংলাদেশকে ডোবাতে কোনো কার্পণ্য করেনি এই শত্রু দেশ ভারত। কিন্তু এবার গুটি সাজিয়ে বসে থাকা ভারতের পাশার দান এবার বিফলে যাচ্ছে। গণেশ এবার উল্টে যাচ্ছে। তিস্তা প্রকল্প থেকে শুরু করে বাংলাদেশকে চিকিৎসা দেওয়া থেকে শুরু করে সব জায়গাতেই এখন নতুন খেলোয়াড় হাজির হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এর আহ্বানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী হয়ে উঠেছে বেইজিং। এই প্রকল্পে আসছে চীন, বড় বিনিয়োগ এবং চিকিৎসাও আসছে সেই প্রকল্পের আওতায়, এবং এই প্রকল্প যে খুব দ্রুত শুরু হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। তাই বড় ধাক্কার অপেক্ষায় নয়াদিল্লি। নেপাল, ভুটানের মতো দেশ এখন ভারতকে হিসাবের খাতায় রাখে না, উল্টো ভারতকেই তাদের হিস্সা দিতে হয়। ফলে বাংলাদেশের ঋণ চুকানোর পালা এসে গেছে দিল্লির। দিল্লি এতদিন বিনামূল্যে সবকিছু নেওয়ার, এবার মূল্য পরিশোধের সময় এসে গেছে বাংলাদেশের কাছে। তাই তো ডক্টর ইউনূসের আতঙ্কে এবার বেহাল দশা নরেন্দ্র মোদীর। রাতে বিছানায় গেলে নরেন্দ্র মোদীর এখন আর ঘুম আসে না। বাংলাদেশ নিয়ে মোদীর প্ল্যান এ, বি, সি সবই ফেল করেছে। এমনকি তারা বুঝে গেছে প্ল্যান এক্স, ওয়াই, জেড কোনো প্ল্যানে আর কোনো কাজ হবে না। এবার জানা গেছে বাংলাদেশের সঙ্গে 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উপলক্ষে 1000 শয্যার একটি হাসপাতাল উপহার দেবে চীন, আর সেটি হবে এদেশের রংপুরে। তিস্তা প্রকল্পের আশেপাশে হবে এই হাসপাতাল। এই বিশালাকার এই হাসপাতালের জন্য তিস্তা প্রকল্পের আশেপাশে ন্যূনতম 12 একর জায়গা খোঁজা হচ্ছে। নীলফামারী, রংপুর এবং দিনাজপুরের মাঝামাঝি জায়গায় এই হাসপাতালটি স্থাপন হবে। এদিকে তিস্তা বাংলাদেশে ভারতের মধ্যে চতুর্থ বৃহত্তম আন্তঃসীমা নদী। এটি নিয়ে এখন আলোচনা এবং এই অচল অবস্থা এখনো কাটেনি। 2011 সালে এটিকে খসড়া চুক্তির আওতায় নিয়ে আসা হয় এবং একটি প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের কাছে যে শুষ্ক মৌসুমে 37.5% পানি বাংলাদেশ পাবে, 42.5% পানি পাবে ভারত, এবং বাকি অংশ থাকবে সেখানকার পরিবেশ রক্ষায়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে এটি আর চূড়ান্ত হয়নি। আসলে মমতাকে ঢাল বানিয়ে মোদী প্রশাসনই বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা দিতে চায়নি। খোদ পশ্চিমবঙ্গেই মোদী প্রশাসন বহু প্রকল্প চালু করেছে যাতে মমতার কোনো সায়ও ছিল না। আর তিস্তা যেখানে রাষ্ট্রীয় মানে ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয়, সেখানে মোদীর সদিচ্ছা থাকতে মমতা বড় বাধা হয় না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ডক্টর ইউনূসের এবারের চীন সফরে খেলা ঘুরে গেছে। মমতা কিংবা মোদী এখন আর কারোই মুখপানে চাইয়ে থাকা লাগবে না বাংলাদেশের, কিংবা মমতার সামনে নতজানু হয়ে বাংলাদেশকে আর মানববন্ধন কিংবা কোনো মনোরঞ্জনের চেষ্টা করা লাগবে না। ডক্টর ইউনূসের সফরে অনেক কিছুই ফয়সালা হয়ে গেছে। বৃহত্তর রংপুর অঞ্চলে তিস্তা নদী এবং নদীর ব্যবস্থাপনা পুনরুদ্ধার করার প্রকল্পে চীনের অংশগ্রহণে সম্মত হয়েছে ঢাকা, বেইজিং। 2025 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার জন্য TRCMP এর মাস্টার প্ল্যান তৈরি করতে সময়সীমা 2026 সাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। ফলে এই প্রকল্প এগিয়ে গেলে ভারতকে গোনার টাইম থাকবে না বাংলাদেশের। আর তাই ভারত চাইছে কিভাবে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে দ্রুত উৎখাত করা যায়।